আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি খবর মায়ের দোয়া ক্রিকেট বোর্ড? দেখলেন তো কিভাবে খেলে নামিবিয়া রোমান? দেখছেন তো? কিছু শিখে আসেন গিয়ে, নামিবিয়ার থেকে কিছু শিখে আসেন। এক ওভারে 7-8 রান লাগে, সেক্ষেত্রে ম্যাচটা কি ড্র করছে, ঠিক আছে? আপনার ওমানে ম্যাচটা ড্র করছে, ভালো কথা। তো সেক্ষেত্রে তারপর সুপার ওভারে ম্যাচটা গেল। তো সেক্ষেত্রে নামিবিয়ার জায়গা যদি বাংলাদেশ হইতো, নামিবিয়া টার্গেট দিছে কত? 22 রান টার্গেট দিছে নামিবিয়া, ওমানের টার্গেট দিছে, ঠিক আছে? সেই জায়গা যদি আমি বলি বাংলাদেশ হইতো, মনে হয় না সর্বোচ্চ 10 রানের উপর যাইতে পারবে, একেবারেই মনে হয় না সর্বোচ্চ 10 রানের উপর যেতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে নামিবিয়া রান লইছে 22 রান, এক ওভারে রান নিয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওইদিকে আপনার ওমান, ওমান তো ম্যাচটা হেরে গেল, পারলো না। ওদের প্রথমত ওদের ভাগ্য সঙ্গ দিয়েছিল যখন ওরা ম্যাচ খেলতেছিল, ঠিক আছে? লাস্টের দিকে কিন্তু যে একটা বল স্টামে লাগছিল যে লাস্ট ওভারে, সেক্ষেত্রে সেটা কিন্তু যদি স্টামে না লাগতো একবারে বাউন্ডারি, ঠিক আছে, 4 হয়ে যেত, ম্যাচটা অলমোস্ট জিতে যেত। তো সেই ক্ষেত্রে প্রথমত ওমানের ভাগ্যটা সঙ্গ দিছে, বাট শেষে গিয়ে আর সঙ্গে দেয় নাই। বেল্লালকে বল দিছে, সে নাকি ওদের ওমানের সেরা বলার। বল দিছে, কাকে বল দিছে মানে এক ওভারে 4টা বাউন্ডারি। কি বল করলো জানি না, যাক এটা ওদের ওদের বিষয়। বাট আমাদের কথা হচ্ছে বাংলাদেশের খেলা নিয়ে। এই জায়গায় যদি বাংলাদেশ হইতো, প্রথমত বাংলাদেশ যদি ওমান হইতো, মানে ওমানের জায়গাটা যদি বাংলাদেশ থাকতো নাবিয়ার সাথে, ম্যাচটা ড্র করতে পারতো না। ওমান ম্যাচটা জিন্দিগিতে ড্র করতে পারতো না। মানে ওমানের জায়গায় যদি বাংলাদেশ হইতো, ম্যাচটা মানে যে আপনার এক ওভারে 7-8 রান লাগে, তো সেক্ষেত্রে 3 বলে ম্যাচ উইন হয়ে যেত নামিবিয়া, ঠিক আছে? বাট সেটা বাংলাদেশ যদি থাকতো, ম্যাচটা নামিবিয়া জিতে যেত। আরেকটা বিশেষ কথা হচ্ছে যে গত বছর এই ওমানের সাথে বাংলাদেশ হারছে, ওমানের সাথে। আর সে ওমানকে নামিবিয়া এক ওভারে 22 রান মানে টার্গেট দেয় সুপার ওভারে। তো বাংলাদেশ এখান থেকে দেখে কিছু শেখা উচিত বাংলাদেশের, যে কিভাবে খেলতে হয়, কিভাবে মানে শর্ট করতে হয়। বিশেষ করে নাজমুল হাসান শান্ত আছেন আমাদের ক্যাপ্টেন সাহেব, ওনাকে বিশেষ করে এগুলা শেখা উচিত। আর হচ্ছে আমাদের লিটন দাস, সে তো ওর মানে ওর কোনো ফর্মই নাই, তা ওকে যে কেন মানে খেলাচ্ছে, এটা মানে একেবারে ইম্পসিবল। কেন যে বারবার ওকে খেলাতেছে, এটা ওরাই ভালো জানে। আর নিচে মানে খেলতে, বিশ্বকাপ খেলতে দেখা যাবে 15 তারিখে খেলা আছে। তো 15 তারিখ না কয় তারিখ খেলা আছে? 7 তারিখ খেলা আছে বাংলাদেশের। দেখা যাবে সেখানে আমগো মায়ের দোয়া ক্রিকেট সেনারা কি করে, দেখা যাবে তখন ওরা কি করতে পারে। বাট এই কালকের যে গতকালকে রাতের ম্যাচটা একেবারেই মানে অনেক সুন্দর একটা ম্যাচ হয়েছে, মানে হাড্ডাহাড্ডি হয়েছে। এই জায়গায় যদি বাংলাদেশ থাকতো আর কত আগে যে আউট হয়ে যেত, মানে কি বলবো। প্রথমত যদি ওমানের দিকে যদি বাংলাদেশকে দেওয়া হয়, যদি ওমানের জায়গায় যদি বাংলাদেশ থাকতো, ম্যাচটা জিন্দিগি তো ড্র করতে পারতো না এক। আর দ্বিতীয়ত ম্যাচটা যেহেতু ড্র হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে যদি নামিবিয়ার জায়গায় যদি বাংলাদেশ হতো, সর্বোচ্চ 10 রান, 22 রান তো ওদের কপালেও নেই, সর্বোচ্চ 10 রান, এর থেকে বেশি রান হতো না। তো সে আর কি বলবো, শেষে কথা হচ্ছে এটাই, বাংলাদেশ ওদের থেকে কিছু শেখা উচিত। আল্লাহ জানে কি হয় সেক্ষেত্রে। নামিবিয়ার সাথে, নামিবিয়া না আপনার ওমানের সাথেও গত বিশ্বকাপ হারছে, বিশ্বকাপে ম্যাচ হারছে বাংলাদেশ। তো এবার দেখা যাক, এবার তো আরো হার্ড হয়েছে ওমান, তারপর হচ্ছে নামিবিয়াও হার্ড। বাট বাংলাদেশ দুর্বলই রয়ে গেছে, আগের থেকে আরো দুর্বল হয়ে গেছে। মানুষ দিন দিন উন্নত হয় আর বাংলাদেশ দিন দিন ডাউন হইতেছে। দেখেন যে ওমান আর অথবা আপনার এই যে নামিবিয়া, নেদারল্যান্ডের সাথে একবারে হার্ড হয়ে যাবে। দেখা যাক, 7 তারিখে খেলা আছে বাংলাদেশ শ্রীলঙ্কা, ওইখানে কি করে দেখা যাক। মনে হয় না ম্যাচটা জিততে পারবে, তারপরও শুভকামনা রইলো বাংলাদেশের জন্য, দেখা যাক কি হয়। তো অবশেষে একটা কথা বলবো, অল দ্য বেস্ট ফর দ্য বাংলাদেশ টিম। 7 তারিখের জন্য শুভকামনা রইলো। দেখা যাক শ্রীলঙ্কার সাথে কি প্রস্তুতি নিতেছে বাংলাদেশ খেলার জন্য, দেখা যাক। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফেস থেকে দেখলে পেজটা ফলো করে দিন। ধন্যবাদ।